প্রথম থেকে যান, ফিলেট দেন, ফিলেট ওকে, তারপর পি ইন্টার, পলিলাইন। হ্যাঁ, তারপরে আর ইন্টার, আর এন্টার। 0.5। 5 এন্টার। এবার এবার ইয়ার যান, ওই আপনার ডায়মেনশন, ওই যে হুকে ক্লিক করেন। হ্যাঁ, ওর হয়েছে হয়েছে। এবার হবে এই যে ভাইয়া। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। দেখেন আপনি যে খেয়াল করেন, এখানে আমাদের এখানে দেখেন বাঁকা হয়েছে, তাই না ভাই? ডট যেটা বাঁকা হ্যাঁ হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন আপনি সার্কেলে যান, সার্কেল কমান্ডে যান, সার্কেল কমান্ডে যান, কোনটা সরি ভাইয়া? সার্কেল কমান্ডে যান, সার্কেল, সি, সি ইন্টার, সি ইন্টার। সার্কেল। এটা সবাইকে আবার দেখাবেন আপনি, হ্যাঁ? হুম হুম। সার্কেল কমান্ডে গেছেন, যারপর হ্যাঁ টেন ভাই টেন রেডিয়াস, না না, সার্কেলে যে হ্যাঁ। ক্লিক করেন, এখানে আপনার এই অ্যারোতে ক্লিক করেন, সার্কেলে অ্যারোতে ক্লিক করেন, বের হয়ে যান। সার্কেল কমান্ড দেওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা, টেন টেন রেডিয়াস আইসেন তো মনে হয় না? টেন্ডার সার্কেল রেডিয়াস কমান্ড, ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, সি সি, টেন টেন রেডিয়াসে গেছেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে ওখানে এ করেন, এইটা স্পর্শ করেন, হুকে স্পর্শ করেন। এখানে। না না না, এখানে, হ্যাঁ, এখানে স্পর্শ করেন। একটা স্পর্শক মানে ট্যানজেন্ট হলে একটা ট্যানজেন্ট, আর একটা ট্যানজেন্ট হুকে। হুম হুম, ওটা তো স্পর্শ করে ওকে করেন। উপরে এখানে। আপনি সাইকেল কমান থেকে বের হন, বের হলাম ভাইয়া। আবার যান, হ্যাঁ সার্কেলে। যাওয়ার পর টেন টেন রেডিয়াস গেছেন। টেন্ডার রেডিয়াসে। রেডিয়াস ফার্স্ট স্পর্শক কোনটা? এই লাইন, নিচের লাইন, বটম, স্পর্শ করেন। এটা। না না, রড কোনটা? এটা হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপরে, করছি। তারপরে কি সেকেন্ড পয়েন্ট আছে? সেকেন্ড ট্যানজেন্ট, ওই ওই হুকে যান, সেকেন্ড হুকে, সেকেন্ড হুক কোনটা? আরে ভাই, হুক তো এটা রে ভাই, ওখানে কেন আপনি যান। হ্যাঁ, ওকে, করছেন। হ্যাঁ। এবার 0.5 দেন। 0.5। ওকে, এখন কি হলো দেখেন, আপনার ওই রেডিয়াসের সাথে এই রেডিয়াস মিল হওয়ার কারণে একেবারে জয়েন্ট হয়ে গেছে, মানে স্পর্শ করছে, ঠিক আছে। হুম হুম। এখন এক কাজ করবেন, এবার হচ্ছে যে আপনি ইয়া কমান্ড নেন, ওই যে তাসমিম আক্তার আপু, এটা খেয়াল করেন, হ্যাঁ? আরে আপনি এবার। এখন না, হ্যাশ কমান্ড করবেন, আরে না, হ্যাশ হ্যাশ, হ্যাঁ, হ্যাশ আচ্ছা। হ্যাশ হ্যাশ যান। হ্যাশ খাওয়ানোর পরে সলিড, এই যে সলিড, কালো লেখা আছে না, সলিড, সলিডে যান। হ্যাঁ। সলিডে গেছেন, হ্যাঁ, যাওয়ার পরে এখানে স্পর্শ করেন, লাল হবে, হ্যাঁ, ওকে হয়েছে না? ইন্টার দিয়ে বের হুম। হয়ে যান, ইন্টার দিয়ে বের হয়ে যান। এবার এর কমান্ড ব্যবহার করবো না, এবার কপি করেন, কপি, সিও কপি, দেখেন কি হয়, ম্যাজিক আছে এখানে। কপি করছেন, হ্যাঁ। এবার মাঝখানে ক্লিক করেন ওই বৃত্তের, যে লাল রড, হ্যাঁ, করছেন। হুম। এর নিচে দেখেন এ, এ লেখা আছে না, এর লেখা আছে, এ ইন্টার দেন, এ ইন্টার, এবার এ এন্টার, এ ইন্টার, ওকে। এবার একটা কাহিনী আছে, আপনার এই জায়গাটুকু কতটুকু রড হবে, সে রড আপনার আগে গুনে নিতে হবে ভাই, আপনার বের করে নিতে হবে এস্টিমেট করে, ঠিক আছে। আচ্ছা, আমরা হ্যাঁ ধরে হ্যাঁ। নিলাম 15টা লেখেন, 15টা লেখেন, 15 পিস লেখেন, 15 ইন্টার দেন, 15 ইন্টার, 15 ইন্টার। তারপরে লেখেন এফ ইন্টার, এফ ইন্টার, এফ ইন্টার, ওকে। এবার যান, মাথা চলে যান, ওই মাথা যান, ওই মাথা যান, যাওয়ার পরে একবারে স্পর্শ করবেন যেখানে, ওই ওই মাথা স্পর্শ করছেন, হ্যাঁ, স্পর্শ করেন, ওকে, গুড, শেষ, ছেড়ে দেন, ছেড়ে দেন, ওকে, ইন্টার দেন। আপনার দেখেন তো সবগুলো স্পেসিফিক সমানভাবে আসছে কিনা। হ্যাঁ। তাহলে এটা সব সমানভাবে আসছে, তাই না? কিন্তু আপনি হুম যেভাবে হুম। দিয়েছিলেন সেভাবে সমানভাবে আসে না। এবার 15টা রড আছে, 15টা রড আছে না, গুনেন। কোঅর্ডিনেট রড আছে। আচ্ছা, 15 রড আছে, তাহলে আমরা যে কাজটা করলাম, এটা কপি কমান্ড ব্যবহার করে তারপরে অ্যারে কমান্ড দিছি, কপির ভিতরেই অ্যারে আছে, এই অ্যারে ব্যবহার করবো আমরা। সরাসরি অ্যারে গেলে আমরা পারবো না, কারণ অ্যারেতে ঝামেলা আছে, আপনি শেষ করতে পারবেন না। অ্যারে যখন করবেন, এই শেষ করতে গেলে এলোমেলো হয়ে যাবে, আপনি পারবেন না। তাসলিমা আক্তার আপু, একটু আপনি অনিয়মিত হয়ে গেছেন, একটু দেখেন এই জিনিসটা যে ইমল ভাইকে দেখালাম, এটা আমার মনে হয় এর আগে মনে হয় জানতেন না, তাই না ভাই? ইমল ভাই, এরকম ভাবে করা যায়? না ভাই আমি এটা করি নাই আগে। আগে হচ্ছে কপি করে করতাম। কপি করলে এলোমেলো হয়ে যায়, আর এর সবগুলো দেন এক্সাক্ট আছে। এখন একটা কাজ করবেন আপনি, সেটা হলো, আপনি দেখবেন যে আপনার বেজের সাইজ কত। বেজের সাইজ ধরেন আপনার 6 ফিট আছে, আচ্ছা। 6 ফিট যদি হয়, তাহলে দুই পাশ থেকে ক্লিয়ার করে কত, 3 ইঞ্চি, 3 ইঞ্চি, 6 ইঞ্চি বাদ যাবে। তাহলে আমার 3 জি থাকবে করে, কত? হ্যাঁ। তাহলে পরে হুম। আমার থাকবে হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। তাহলে 5 ফিট 6 ইঞ্চি করে 5 × 60, আর যোগ 6, 66 ইঞ্চি। তাহলে 66 ইঞ্চিকে আপনি এখন ডিজাইনার আপনাকে কয় ইঞ্চি পর পর রড দিতে বলছে? যদি কয় 6 ইঞ্চি পর পর, তাহলে 6 দিয়ে দেন। যদি গেলে বলে যে 66 ইঞ্চিকে আমরা 5 ইঞ্চি পর পর রড বসবে,
তাহলে আসবে 13.2 যোগ 1, তাহলে 14.2, হুম আপনি 14টা রড দিয়ে দেন। ঠিক আছে, এরকম ভাবে রডের সংখ্যা ওখানে দিবেন। আমি আরেকবার করেন তো, এটা মুছে দিয়ে আরেকবার দেখেন। তাসলিম আক্তার আপু, আপনি খেয়াল করেন যে কিভাবে করা হয়েছে, দেখেন রডেরটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এই বেজের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। আপনি আমার মুছে দেন, খালি একটা রড রাখেন, একটা রড রাখেন। না 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 না, না, এটা অত মোছা লাগবে কেন? আপনি ভাই রডের স্টিলটা মুছে দেন, স্টিলটা, স্টিলটা। হুম, স্টিল। এইটুক এটুকু এইটুক না, না না, গোলটা, গোলটা, শুধু গোলটা, গোল রডটা, গোল রডটা ইরেজ করে দেন, আরে ইরেজ করে, হ্যাঁ। এটা তো লাইন সব ইরেজ হয়ে যাবে এবার মনে হয়, না এবার লাইন ঠিক হবে আছে। না ভাই, আমি শিফট হ্যাঁ, ধরে ই করে হ্যাঁ, দিচ্ছি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ও ঠিক আছে। আর আচ্ছা এবার আবার এবার, আবার দেখান। এবার এই তাহলে আপনি, ভাই আমি নিজে করি, আমি নিজে করি, এটা আপনি দেখেন। নিজেই করেন, আপনি লাল কালারটা ইয়ে করেন, লাল কালারটা করলেন না কেন? আপনি ওটা লাল কালার করেন, এটা কালারটা আপনি ম্যাচ করে লাল করেন। আবার ব্ল্যাক হয়ে গেছে। ম্যাচ, দেখেন ম্যাচ দিয়ে মানে ম্যাচিং করা হয়, ম্যাচ দিয়ে ম্যাচিং করা, ওই যে ওটা লাল হয়ে গেছে। হুম এবার হচ্ছে গিয়ে সার্কেল ফার্স্টে, দেন 10 10 রেডিয়াস, হুম এটা দিয়ে ফার্স্টে এইটা, তারপর এইটা। হুম। এবার হচ্ছে গিয়ে ধরলাম 0.5 দিলাম। 0.5 দিলাম। অ্যাকচুয়ালি 0.5 তো অ্যাকচুয়ালি হয় না, কারণ কি হয় জানেন, আমরা রডের হচ্ছে ডায়া যদি 0.5 দিই মানে হাফ ইঞ্চি হচ্ছে। হ্যাঁ রেডিয়াস, রেডিয়াস দিচ্ছি আমরা, রেডিয়াস। রেডিয়াস তার মানে দিচ্ছি। রডটা আমরা 1 ইঞ্চি রড ব্যবহার করছি, আমরা 1 ইঞ্চি রড মানে 25 মিলি রড ব্যবহার করছি না। কিন্তু এত আমরা কেন বড় এটা, না। না কেন এটা ব্যবহার করতেছি ভাই, এটা তাছাড়া এত ছোট দিলে দেখা যাবে না, বুঝছেন? হুম এই হুম জন্য আমরা 1 ইঞ্চি দেখাবো যে আমরা 1 ইঞ্চি রড ব্যবহার করছি, কিন্তু বাস্তবে আমরা যখন দেখাবো, যখন লিখবো, যখন এখানে 3 ইঞ্চি লিখছি না, হুম লেখার হুম, সময় তোমার স্বাধীনতা আছে, আমি কি লিখবো, তাই না? আমি দেখানোর হ্যাঁ সময় আমি 1 ইঞ্চি রড দিয়ে দেখালাম, কারণ এটা তাছাড়া আমার ভিজিবল হবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এটা লাল কালার দিয়ে করার সমস্ত চেষ্টা করবেন, হ্যাঁ লাল কালার দিয়ে করার চেষ্টা করবেন। এটা আপনার মেজেন্টা আচ্ছা কালারটা ঠিক বাদ আছে দেন। ভাইয়া, ওকে, ঠিক আছে, সমস্যা নেই, করছেন, সমস্যা নেই, করছেন করছেন কি হইছে? বুঝছেন। আচ্ছা, এখন আপনি এবার কপি হচ্ছে করেন। গিয়ে এটা দিয়ে কপি সিও ফার্স্ট, কপি, প্রথমে কপি, ফার্স্টে স্কিল কপি, তারপরে মাঝখানে মাঝখানে দিয়ে সেন্টার নেবেন, হ্যাঁ সেন্টার নেবেন, লেয়ার পরে অ্যারে, তারপরে অ্যারে, হ্যাঁ এ ইন্টার। অ্যারে। এবার অ্যারে দিয়ে হচ্ছে কি যে কয়টা আমি বসাইতে চাই, ধরলাম 15টা বসাই, 18টা বসাইতে চাই হ্যাঁ, আমরা। 18 বসান। 18 হ্যাঁ, নম্বরে ফিট, ওকে। দিয়ে এবার একটা ঝামেলা আছে, দেখেন ফিট এই দেওয়ার 18টা, পরে, হ্যালো, 18টা বছর পরে আর কি হবে হ্যাঁ দেখেন। আপনি এই 18টা দেখেন, আপনি হচ্ছে ইয়াতে আছেন, এই কাছে যান, আপনি রডের কাছে যান, একটু জুম করেন। এখন আপনি আছেন কোন জায়গায় দেখছেন? আপনি এক জায়গায় নাই, এখন ফিট, ফিট পারেন এখন আপনি। ও, আপনি ফিটে অলরেডি গেছেন, অলরেডি দেখতেছি। হ্যাঁ, এ ফিনটা চাপছেন তাই না, এ ফিনটার এরপরে এ ফিনটা চাপছেন, হ্যাঁ দেন, ওকে হ্যাঁ করে ফিটে দেন। দিছি ভাই। হ্যাঁ, এফ আইটি ফিট থাকবে মানে ফিট করে দিলেন হ্যাঁ হ্যাঁ আপনি। ফিটের আগ পর্যন্ত সে এলোমেলো থাকে, এখন ইন্টার দেন, ইন্টার দিয়ে বের হয়ে চলে আসেন। ওকে, এই যে দেখেন 18টা যে রড বসলো, একেবারে একজ্যাক্ট হয়ে বেড়ে বসলো। গেছে। ওকে, ঠিক আচ্ছা আছে। তার মানে ফিট হচ্ছে কি ভাই, যে কটা আছে সবগুলো সেম স্পেসিং এ, হ্যাঁ ওটুকে হ্যাঁ হ্যাঁ বসাবেন হ্যাঁ হ্যাঁ আপনি, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ ফিট করে রেখে দিবে। হ্যাঁ হ্যাঁ, সেটা একেবারে একজেক্ট করে দিবে, দেখেন আপনি সবগুলো একই লেন্থে বসবে, এটা দেখতে সুন্দর লাগতেছে না? এখন আপনি হুম যে একটা হুম। কাজ এখানে ভুল হয়েছে, আপনি এটা কিভাবে করছেন আমাকে একটু বোঝান তো, 14 ইঞ্চি যে দাগ দিলেন, এটা কিভাবে দিলেন দেখান তো একটু আপনি আমাদের। কোনটা ভাইয়া? 14 ইঞ্চি দিয়ে আপনি ডাইমেনশন দেখাইছেন, এটা কিভাবে দেখালেন বলেন তো? ওই যে ওখানে স্পর্শ করছেন আর ওখানে স্পর্শ করছেন, তাই তো? হ্যাঁ এটা তো জাস্ট হচ্ছে ভাই আমরা হ্যাঁ নর্মাল। হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি, নর্মাল যে ডাইমেনশন, আচ্ছা। এরকম করে দিলে হবে না তো ভাইয়া, আমাদের ওই হুকটা তো ওরকম নাই, হুকটা তো ওরকম হয়, উপর দিকে হয়, এটা উপর দিকে করেন। উপর দিকে, হ্যাঁ উপর হ্যাঁ, দিকে উপর হয়। দিকে করবেন, এটা এরকম করে দেওয়া যাবে না, নিচের দিকে কেন হুক হবে? আপনি আর এটা একটা কাজ করবেন, এই রডটা তারও নিচের দিকে আসবে, আপনি এখানে 1 ইঞ্চি করছেন না, তাহলে আপনি হ্যাঁ হ্যাঁ এখানে আবার 1 ইঞ্চি আপনার অফসেট নেন, এই যে রডটা আপনার নিচে আছে, এটা 1 ইঞ্চি অফসেট করেন, আবার অফসেট, এটা। অফসেট এক, হ্যাঁ এটা 1 ইঞ্চি অফসেট করেন। ওকে, গুড, এই যে রড লেগে গেছে, তাহলে একবার স্পষ্ট হয়ে গেছে। এখন ওইটা আপনি হচ্ছে নিচের দিকে এক্সটেন্ড করেন, ওই যে রডটা উপরে আছে, এক্সটেন্ড করেন। এটা হুম, ওটা ডিলিট করেন, ওটা এটা ডিলিট করেন, ওটা ডিলিট, ওটা ডিলিট, ওটা ডিলিট। দিলে। হুম, এটাও ডিলিট। এই যে লম্বা যে রডটা আছে, এটা হচ্ছে এক্সটেন্ড করেন, এক্সটেন্ড করে নিচেরটার সাথে ইয়ে করেন। এইটা। হুম হুম হুম। ঠিক আছে, ঠিক আছে না কেন, এই যে বাস। ওকে, এবার হ্যাঁ 18 18 ইঞ্চি কিভাবে নেবেন? 18 দফা হচ্ছে আমি ডাইরেক্ট লাইন দিয়ে এমনি ই করে নিতাম। দেন লাইন দিয়ে করেন।
ওখান থেকে লাইন হবে কেন? লাইন হবে একবার নিচের থেকে। আপনার কাজ করেন, ওটা বাদ দিয়ে অফসেট নেন 18 ইঞ্চি নিয়ে কাটিয়ে দেন, শেষ। অফসেট নেন, অফসেট নেন, অফসেট নিয়ে এদিকে টানেন, এদিকে টানেন, তারপর রিলিজ করে দেন, হয়ে গেল। হ্যাঁ, অফসেট নেন। আঠারো ইঞ্চি অত দূর গেছে, বাপরে বাপ, অনেক দূর। আচ্ছা, এখন কেটে দেন। এখন হচ্ছে টিম করে ওটা কাটেন, এটা লম্বাটা ওটা কাটেন, কেটে দিয়ে খালি ওটা রাখেন। টিম করেন আগে, নিচে ট্রাই করেন, নিচে ট্রাই করেন। নিচে ওটা না করলে তো এটা ঝামেলা করবে, পরে ওটা তো খুঁজে পাবেন না। নিচের টিম ট্রাই করেন, এই যে এই পাশে, এই পাশে এই অতিরিক্ত আছে না রড, অতিরিক্ত রড আছে না হুকের পরে, এই যে ডেভেলপমেন্ট লেন্থের পরে 18 ইঞ্চি দিলে 18 ইঞ্চি পরে যেটুকু আছে না অতিরিক্ত, ওটুকু কেটে দেন। ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 18 ইঞ্চি পরে যেটুকু অতিরিক্ত আছে ওটুকু কেটে দেন। আপনার ওই পাশে ভাই রেকর্ড হচ্ছে তো এই জন্য হচ্ছে গিয়ে একসাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইতেছে। ওকে ঠিক আছে। ওকে। আমারটা একসাথে রেকর্ড হইতে করে। এটা ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন। ওকে, এবার এটা ডিলিট করেন, এই হুকটাও ডিলিট করেন, এই হুকটা দেখা যাবে না। হ্যাঁ এটা হ্যাঁ, এটা করেন। এবার আপনি কি করবেন, এটা একটা হুক দিতে হবে, এই হুকটা দিতে হবে কি বাঁক করে দিতে হবে। আপনি যদি বুঝাবেন যে এটা আমাদের একটা ডেভেলপমেন্ট লেন্থ দিচ্ছে, তাহলে এটা কি করবেন আপনি, 3 ইঞ্চি একটা হুক দেন অথবা 5 ইঞ্চি দেন। 5 ইঞ্চি, এখানে এখানে আপনি একটা লাইন টানেন, এল, এল, এল নিয়ে আমরা 30 ইঞ্চি অ্যাঙ্গেলে একটা লাইন রাখেন, 30 ইঞ্চি অ্যাঙ্গেলে পারবেন? আহ দেখাইছিলেন আমার যা মনে পড়ে। হুম, ইল দেয়া, এল, এল, তারপরে তারপর 30 ইঞ্চি হচ্ছে অ্যাঙ্গেল কিভাবে গিয়ে করবো? একশো অ্যাঙ্গেল পঞ্চাশ হবে, 150 হবে, কিন্তু এটা কিভাবে আঁকবো বলেন, মনে আছে? দেখাইছিলেন ভাইয়া। আচ্ছা লেখেন, আমি ভুলে গেছেন, বুঝতে পারছি। এটা ভুলে গেছি। এল লেখেন, এল 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 লেখে লাইনে আছেন, তাই তো? হ্যাঁ এবার, হ্যাঁ, এবার শিফট অ্যাট দ্য রেট অফ যাবেন, শিফট অ্যাট দ্য রেট অফ। শিফট এট দ্য রেট অফ, হ্যাঁ হ্যাঁ, এবার দেন 5 ইঞ্চি দেন, 5 ইঞ্চি, এবার হচ্ছে ডাইমেনশন দিতে হবে 5 ইঞ্চি। 5 ইঞ্চি, হুম, কমা হচ্ছে গিয়ে না এরপরে। না না, 5 কমা না, 5 ইঞ্চি আপনি কমা দিন না, কমা কাটে দেন, কমা কেটে দেন। এবার আচ্ছা, ট্যাব সাবেন, ট্যাব সাবেন, ট্যাব। ট্যাব। আপনি আসছে না তো ভাই, এরকম তো দেখাবে না, এটা তো হচ্ছে না, আবার কাটেন। লাইন বের হয়ে যান, স্কেপ করেন, স্কেপ করে এল ইন্টার। এবার শিফট, শিফট এট দ্য রেট অ্যাট দ্য রেট অফ পাঁচ ফাইভ ইঞ্চি ইঞ্চি ট্যাব, ট্যাব। ট্যাব। এই আপনার এখানে কি ওরে আল্লাহ, এই আপনাদের দেখতে ডায়নামিক ইনপুট অফ আছে, তাই তো এরকম কাটতেছে কেন, এরকম লাগতেছে কেন? আপনি নিচে ডায়নামিক অন করেন, ডায়নামিক মোড। ওটা ডায়নামিক না, আদর বামে, এদিকে বামে, এদিকে আসেন, আরো আসেন, ডায়নামিক ওটা করেন। এই যে অর্থমোটের এই পাশেরটা, অর্থমোটের এই পাশেরটা, অর্থমোটের বামেরটা, অর্থমোটের বামেরটা, তার বামেরটা, এটা তার বামেরটা, অর্থমোটের এটা, হ্যাঁ এটা ওকে করেন। হ্যাঁ ঠিক আছে, হয়েছে 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 হয়েছে। আরে এখনো ওই ডাইনামিক ইনপুট অন করতে জানে না রে খোদা রে, রে কি করবো আমি? আচ্ছা, এল, এবার লেখেন এল ইন্টার। আচ্ছা, হ্যাঁ, এবার লেখেন শিফট অ্যাট দ্য রেট রেট অফ। অফ। তাই তো এটা পাচ্ছি নাকি খুঁজে। এখন হচ্ছে আপনি 5 ইঞ্চি দিচ্ছেন, 5 ইঞ্চি ট্যাব। ট্যাবে তো ভাই ওই যে ইসে চলে যায়, সেকেন্ডে চলে যায় না। এই দাঁড়াও, তুমি আবার বের হতো ভাই, তুমি কোনো স্পর্শ করো না কেন, ওই যে যেখান থেকে তুমি ড্র করবা, লাইনটা আবার স্কিপ করো, লাইনে যাও আবার, স্কিপ করো। হ্যাঁ, এল ইন্টার, ওই স্পর্শ যাও, ফার্স্ট পয়েন্টে যাও, ফার্স্ট পয়েন্টে যাও, হ্যাঁ ওকে করছো ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ ওকে, তারপর এখন লেখো, এখন শিফট অ্যাট দ্য রেট অফ, শিফট অ্যাট দ্য রেট অফ 5 ইঞ্চি ট্যাব, শিফট, শিফট ওয়ান দিলে হবে না তো, শিফট, না অ্যাট দ্য রেট দিয়ে হবে না তো, শিফটের পরে আমি লেস দেন দিছিলাম না, মনে নাই? শিফট তারপর লেস দেন, শিফট লেস দেন 150, ইন্টার। হয়েছে? ওকে ওকে, কাটি দেন, বের হয়ে যাও। এটা 30 ডিগ্রি দিছি না? আচ্ছা, একটু একটু আপনার জুম আউট করেন তো একটু, দেখি কিরকম দূরে থেকে কেমন দেখায়। 5 ইঞ্চি বড় হয়ে গেছে হুক, বুঝছেন? ওখানে 3 ইঞ্চি হুক দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাই। আর এটা 30 না, এটা 45 ডিগ্রি দিবেন। ওকে, তাহলে এটা কাটে হ্যাঁ দেন, ভাই। আবার কাটেন। এবার লাস্ট দেখাই।
আবার কাটেন, এবার 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 আপনি করেন। এল ইন্টার দিয়ে 45 ডিগ্রি করবেন, 30 দিয়ে করছিলাম না, 45 দিলে হবে কত, 135 হবে না? 135 একশো হবে, হ্যাঁ। পঁয়ত্রিশ আর 3 ইঞ্চি হ্যাঁ। দিবেন, হুকটা দিবেন 3 ইঞ্চি, এটা বেশি হুক দিতে হয় না। দেন এবার আপনার, দেন এবার দেখি মনে আছে নাকি, কি করেন দেখি। 3 ইঞ্চি, আর ট্যাব, এখানে শিফট, হচ্ছে একশো শিফট লেস, পঁয়ত্রিশ এটাই তো বের হয়, হ্যাঁ শিফট লেস 135 ডিগ্রি, রাইট। কারণ 35। ওকে গুড। ওকে ওকে ওকে, এবার বার আসুন, মোটামুটি এবার ঠিক আছে মোটামুটি। আপনি একটু জুম করলে এবার, এবার এটা কি করবেন, এটা বলেন তাহলে কি করা যাবে এটা। এটা আপনি এক কাজ করেন, একটা জিনিস শিখাই আপনি। এটা আপনি হচ্ছে যে আমরা মিরর করি, ঠিক আছে ভাই, এটা মিরর করব। তাহলে মিরর করার জন্য কি করবো বলেন এবার, বলেন আপনি মিরর করেন এটা। হুম। ওকে, কোথায় ধরবেন, ওখানে না, ওখানে ধরলে হওয়ার কথা, ধ্যান ধরুন দেখি কিরকম হয় দেখি। হুম। হুম, গুড গুড গুড, হ্যাঁ এরকম ধরলে হবে। অথবা হ্যাঁ, নো চাপেন, মিরর করলাম, এই তো তাড়াতাড়ি হয়ে গেল কাজটা, তাই না? অথবা আমরা এই যে কলামের যে এই পয়েন্ট ধরলেও হতো, ঠিক আছে। এই যে মাঝখানেরটা, হ্যাঁ, হ্যাঁ, এইটা ধরলে হতো, হ্যাঁ মাঝখানে ধরলে হতো। এই যে এটা। সমস্যা নাই, ধরছেন হয়েছে, এক কথা কাজ হয়েছে। মিরর হুম। কমান্ডটা কাজটা ভালোভাবে শিখছেন। এবার আপনি এক কাজ করি, আমরা আপনার কাছ থেকে বের হয়ে আসবো। মোটামুটি এটা কাজ মোটামুটি আপনি করে ফেলছেন, তো কাজটা এটা ওকে। আর এই যে উপরে যে রিং গুলা করছেন, এটা এর কমান্ড দিয়ে করেন নাই, এর দিয়ে করেন নাই? উপরে এই ring গুলো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে ওই করছেন? যে ভাইয়া ওই যে ফিট করতে পারি না দেখে এই জন্য হচ্ছে কি অবস্থা ছিল, এখন যেহেতু ফিট করতে অফসেট পারি। দিয়ে করছেন, এটা অফসেট দিয়ে করছেন না এর হ্যাঁ, কমান্ড দিয়ে অফসেট করছেন? দিয়ে, অফসেট দিয়ে। না অফসেট দিয়ে করবেন না, অফসেট দিয়ে কেন করবেন, তাহলে আপনি স্মার্ট তাহলে ইঞ্জিনিয়ার কেমনে হলেন, তাহলে অ্যাডভান্স কিভাবে শিখলেন? আচ্ছা বাদ দেন যেহেতু ওটা, ভাইয়া আপনি ওই আগে এর দিয়ে আগে ফিট শিখবেন। করতে পারতাম না, এই জন্য হচ্ছে এই অবস্থা ছিল, এখন যেহেতু ফিট করতে পারি এখন এই ফিট দিয়ে করতে পারো পুরোটা। ওকে ওকে ঠিক আছে, ওকে। এবার তাসলিম আক্তার আপু, আপনি একটু আপনার স্ক্রিনটা একটু শেয়ার করবেন, আপনার অটোক্যাডের কি অবস্থা একটু দেখি তো আপু। আপনি অনেক পিছিয়ে আছেন, আমার খুব খারাপ লাগে। মানে আমরা যে কোনো স্টুডেন্ট যদি গেলে আমি মানে আমার স্ক্রিনটা শেয়ার অফ করি আগে ভাইয়া। হ্যাঁ অফ করেন, অফ করেন, একটু আপুর কাছে যাবো। আপু আপনি শুনতে পাচ্ছেন? ভাই আমি ভার্সিটির জন্য কয়েকটা ক্লাস কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা সমস্যা নাই আপু, আপনি আমার সাথে একটু একটু গল্প করেন, তাই না? আজকের ক্লাসটা একটু আমি প্র্যাকটিক্যাল করার চেষ্টা করতেছি আর কি। মানে দেখেন আমার মনে হয় ইমামুল ভাইয়ের মনে হয় আজকে অনেক উপকার হয়েছে প্র্যাকটিক্যাল করার জন্য, ভাই হয়েছে না? হ্যাঁ ভাইয়া, এই প্র্যাকটিক্যালটা লিস্ট এই যে নতুন কমান্ডটা, এই নতুন কমান্ডটা হচ্ছে কি নেক্সট যেই পরিমাণ হেল্প করবে এটা হুম বলার মতো না। অনেক ভালো হেল্প করবে। আচ্ছা আপু, আপনি একটু স্ক্রিনটা একটু শেয়ার করবেন আমাদের, একটু দেখি একটু আপনার কম্পিউটার অবস্থা উম, কি, ডাউট একটু কি করছেন না করছেন দেখার টাইম নাই। আমি জাস্ট এটা জিনিস দেখি আপনার কম্পিউটার কি অবস্থা সেটা একটু দেখি। আমি ল্যাপটপ নিয়ে বসে নাই, ফোনেই ক্লাস করতেছি। ল্যাপটপ নিয়ে না বসলে তো সমস্যা। আচ্ছা এইভাবে আমি ক্লাস করলে তো উপকার হবে না আপু। 2-3 দিনে আ- সবগুলা আমি 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 কমপ্লিট করব। কিন্তু আমি যতটুকু মনে হয়েছিল আপনার সাথে কথা বলে আপনি অনেক স্ট্রং, কিন্তু আপনি কাজে প্রমাণ করতে পারেন নাই আপনি স্ট্রং। মানে আপনি কিন্তু চাইছিলেন যে ভাইয়া আমি কাজ শিখতে চাই এবং আমি সামনে মানে জবের প্রিপারেশন নিতে চাইছিলেন। আপনি জবের প্রিপারেশন কি খবর বলেন? ওই যে 8 তারিখে থিসিস এর সব কাজ শেষ হয়ে যাবে, তারপরে শুরু করব। সামনের মাসে 8 তারিখ থেকে? জি। হুম। আচ্ছা সমস্যা নাই, আপনি একটু ক্লাসগুলো তো আসলে রেকর্ড দেখলে হয় না, আপনি যেগুলো পারবেন না আমাকে বলবেন যে ভাই আমি পারতেছি না। আমি যদি স্কোপ পাই মানে সুযোগ থাকলে অবশ্যই আমি সকল স্টুডেন্টদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে, ঠিক আছে? আপনি ব্যাচ শেষ হওয়ার পরেও যে কোনো সমস্যা ফোন দিবেন যে ভাইয়া আমার এই সমস্যা। কারণ আমি জি। চাই যে আহ, আমার দ্বারা কেউ এখানে এসে হতাশ হয়ে ফিরে যায়, কিন্তু আমি চাই না। যদিও আমি আসলে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে বেশি দিন হয় নাই আমার ইনস্ট্রাক্টরের বয়স, বেশি দিন হয় নাই, মাত্র আমি এই আপনাদের শুরু করছি 6 মাস, 3 মাস হলো আর কি, 3-4 মাস হলো। তার কারণে হয়তো অত ভালো ফিডব্যাক দিতে পারতেছি না। তবে আমার তরফ থেকে চেষ্টা করতেছি আর কি। এই আর কি, হ্যাঁ। আর আজকে ক্লাসটা আর দীর্ঘায়িত করব না। ইমল ভাই আপনার নেক্সট ক্লাস যে আমি ফ্লোর প্ল্যান দিছি, যেটা ফ্লোর প্ল্যানটা আপু আপনি দেখেন আমি ড্রয়িং ফাইল দিছি, কিন্তু ওটা সংরক্ষণ করেন। আমি একটা ড্রয়িং ফাইল দিছি, এটা সাধারণত ড্রয়িং ফাইল কিন্তু এটা এক্সক্লুসিভ একটা জিনিস, ঠিক আছে? ওই ড্রয়িং জি। ফাইলটা আপনার নামে সেভ করবেন, তাসলিম আক্তার লিখে সেভ করবেন করে। আমি যেভাবে ওখানে প্ল্যানগুলো দেওয়া আছে দেখেন, প্রত্যেকটা লেয়ার ইয়া করা আছে, আমার লেয়ার বাই লেয়ার আমাদের সম্ভবত আমাদের ড্রয়িং করা আছে। ওটা আপনার অনেক হেল্প করবে, ঠিক আছে? ওটা দিয়ে আপনি ফুল প্ল্যানটা রেডি করবেন, ওই সেম করে আমাকে জমা দিবেন। জমা দিলে বুঝতে পারবো যে মানে আপনি ওটা কপি করলে বুঝতে পারবো যে কপি করছেন, কাজ করলে বোঝা যাবে যে আপনি কাজ করছেন, ঠিক আছে? জি। আর ওই নিচে ওটা কপি করে কাজ করবেন, অথবা আপনি ওটা দেখে দেখে কাজ করার চেষ্টা করেন। না পারলে নক দিবেন ভাই এটা পারি না। তবে আমি সবসময় একটা কথা বলি, আপনাদের যে ব্যাচ আছে সেই ব্যাচের সাথে আপনাদের আলাদা একটা গ্রুপ খোলা উচিত ছিল, যেটা আমার 3 নাম্বার ব্যাচে আমি চালু করে দিয়েছি অলরেডি। বলছি যে
আপনারা একটা পার্সোনাল মানে আপনাদের গসিপ করার জন্য, যেখানে আমি থাকবো না, আপনারা নিজেদের ভিতর নিজেরা শেয়ার করবেন যে ভাই আমি এই কাজ পারতেছি না। সবাই কোঅপারেটিভ হবেন, তাহলে পরে কি হয়, মানে আমি এই কাজ পারতেছি না, তাহলে একজন শিখা দিল, অনেকেই হেল্প করে। ঠিক আছে, আসলে শিক্ষার ক্ষেত্রে কেউ কার্পণ্য করে না যে ভাই আমি আপনাকে শিখাবো না। কেউ যদি শিখতে চায় দেখবেন তার যত লসই হোক আপনি শিখাবে। এটা একটা মানে এটা একটা আল্লাহর পক্ষ থেকে কেন জানি একটা মানে সবার প্রতি একটা দিল দরিয়া হয়। কোনো মানুষ যদি শিখতে চায় মানে উইদাউট মানে টাকা পয়সা বা এমনি ধরেন আপনি কোনো বন্ধুর কাছে শিখতে যাবেন যে দোস্ত আমি এই অঙ্কটা পারতেছি না, বা আপনি কোনো বান্ধবীর কাছে যাবেন, দেখবেন যে সে সবকিছুতে হিংসা করলেও আপনাকে জ্ঞান জ্ঞান দান করতে, অর্থাৎ আপনাকে শিখাতে সে কিন্তু একটুকু কার্পণ্য করবে না, এবং সে হিংসা করবে না যে তোকে শিখালে আমার লাভ কি, তোকে শিখালে তুই ভালো রেজাল্ট করবি, এরকম যাবে না। সে হয়তো পরীক্ষা খাতে আপনাকে দেখাতে চাবে না, অথবা আপনাকে অন্য সময় হেল্প করবে না, কিন্তু যেমন আপনি কোনো কিছু শিখতে যাবেন, বান্ধবী এই জিনিসটা আমি পারি না, তুই আমাকে শিখা দিত, দেখবেন যে কোনো কার্পণ্য করবে না। সেটা সে যত বড় খারাপ লোক হোক। ঠিক আছে, আজকে ক্লাস থেকে তো তোমরা এখানে শেষ। হ্যাঁ, আপনারা ওই যে ইমন ভাই, আমি এই বিমটা শেখাতে চাইছিলাম, আজকে উপস্থিতি খুবই খারাপ, ওই জন্য এই বিমটা শেখালাম না। মানে বিমেরটা আপনারা যে কিভাবে রড প্লেসমেন্ট করবেন, বা বিমের যেটা আমাদের লং সেকশন ডাইমেনশন, বুঝছেন, লং লং আর কি, হ্যাঁ লং সেকশনটা যেটা, বুঝতে পারছেন? তার সাথে কথা বলি রে, এই আমার স্ক্রিন কি দেখা যায় ভাইয়া? না না না, হ্যাঁ, দেখা যাচ্ছে না। আমি তো স্ক্রিন শেয়ারই করে নেই, দেখা যাবে কিভাবে? এই যে আপুরটা ইয়া করতে লাগি ভাবলাম যে ইয়া করি। দেখেন, আমি এই যে এটা আপনাদেরকে শেয়ার করছি, তাই না, এটা শেয়ার করছি। এটা হচ্ছে ফোর প্ল্যান, আর বাদ বাকি একবার সিম্পল একটা প্ল্যান। হ্যাঁ, কিভাবে করতে হয় এরকম দেখে নেবেন। এটা হচ্ছে যে বাড়ি হচ্ছে থ্রি মানে ফ্রন্ট ভিউ আর কি, এটা যে কালার দিয়ে করা হয়েছে। যেখানে আমি যেটা কাজ করতে চাইছিলাম আজকে, আজকে ভালো করে শিখবো ইনশাল্লাহ। আমরা এখানে দেখেন দেওয়া আছে, হ্যাঁ এই জিনিসগুলো শেখাতে চাইছিলাম যে আমরা এখানে যে করব, এই যে এটা 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 করতে চাইছিলাম। হ্যাঁ, এটা আমরা করতে চাইছিলাম যে কিভাবে করবো আমরা এটা। এই ভাই আপনি এটা করতে পারেন, এটা এটা কিভাবে আঁকান না করতে পারেন, ব্রেক লাইন দিয়ে করতে হয়, এটা জানেন? এটা কিভাবে করতে হয়? ব্রেক লাইন ভাই আমি নিজে এমনি আঁকি, পলিলাইন দিয়ে। না, এটা আঁকা যাবে না এরকম ভাবে, আমি দেখাই। হ্যাঁ, তাহলে দেখেন, এটা BREK, হ্যাঁ, ব্রেক এই যে লাইন, ব্রেক লাইন দিবেন, এখানে একটা স্পর্শ করবেন আর এখানে একটা স্পর্শ করবেন, তারপর মাঝখানে একটা স্পর্শ করবেন, বুঝছেন মাঝখান কোনটা, মানে যেখানে আপনি ওই ব্রেক লাইনটা দিতে চান এখানে দিচ্ছেন, এখানে দেখছেন, যেখানে করবেন ওখানে স্পর্শ করবেন। আর এটাকে আপনি যদি মনে করেন যে আমি একটু বাড়াবো কমাবো, তাহলে সেটাও পারবেন। ঠিক আছে, কিভাবে পারবেন দেখেন আমি। আচ্ছা, ব্রেক লাইনটা যেটা আমি আরো উঁচা করতে চাই মনে করেন, তাহলে গ্রিপ ধরে একটু উঁচা করবেন, এটা গ্রিপ ধরে নিচে করবেন। ঠিক আছে, এটাও পারবেন। আপনি যখন এইদিকে আপনি যদি বাড়াচ্ছেন তাহলে এই লাইন বাড়া দেন। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো, এটা তো ভাই সহজ জিনিস, এগুলো তো আপনি অনলাইন করবেন, অনলাইন করতে সময় লাগে না, এত কম সময় লাগবে না বেশি লাগবে? বেশি লাগে পলিলাইনে। রাইট, এই জন্যই তো কমাই ব্রেক লাইন। দেখেন ব্রেক লাইন কি করলাম ভাইয়া, কি করছি, কিছুই করি নাই, এখানে একটা স্পর্শ করছি, এখানে করছি, কোথায় কোথায় ব্রেক লাইন করতেছেন, এখানে করছেন, এখানে করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে এরকম ভাবে করবেন, তাহলে এটা কাজটা সহজ হয়ে গেল। তাহলে আরেকটা জিনিস শিখলেন, তারা নতুন জিনিস শিখলেন আরেকটা। আমি কিন্তু ওই ক্লাসে দেখাইছিলাম, কিন্তু অনেকেই তো ইয়ে মনে রাখে না বা ইয়ে করে না। এখানে দিলাম, এখানে দিলাম, তারপর ব্রেকলেন মাঝখানে দিব। আমরা সাধারণত ব্রেকলেন কি হয়, মাঝখানে হয়। হওয়ার পরে দেখেন আমার মনে হচ্ছে এই সাইজটা ছোট হয়েছে, এই সাইজটা দুইভাবে ছোট বড় করা যায় না। BRE ব্রেক লিখলাম না, লেখার পরে দেখেন আপনি এখানে দেওয়ার পরেই ওখান থেকে লেখা আছে ব্লক সাইজ এক্সটেনশন। আপনি সাইজে ক্লিক করবেন, করার পরে আপনি সাইজ এখানে 2 ইঞ্চি আছে না ভাইয়া, এখানে আপনি 5 ইঞ্চি দিয়ে দেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনি এখানে স্পর্শ করেন, এখানে স্পর্শ করেন, কোথায় ব্রেকলাইনে রাখতে চান মাঝখানে দিয়ে দিলাম, এই 5 ইঞ্চি হয়েছে না। এখন আমার মনে হচ্ছে না এই দিকে একটু বাড়াই, আমরা অনেক সময় দেখবেন বাড়ানো থাকে, তাহলে এটা কি করবেন, গ্রিপ ধরবেন, টানলে আসবেন। ওকে, টানলেন, আর এখানে গ্রিপ ধরে এটাও আপনি টানলেন একটু। এই যে সাইজ বড় করা ছোট করা, এই যে যে কাজটা করলাম, এই কাজটা যে যেভাবে করতেছিল আপু, এই যে ইয়া ওই চলে গেছে, আপু চলে গেছে। যাই হোক, আহ, তাহলে এখন থেকে ব্রেক লাইন দিয়ে কাজ করবেন। ঠিক আছে, আর ওটা কপি অ্যারে হ্যাঁ। এবং ফিট দিয়ে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা।